প্রবাসের মাটিতে সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে ভিসা নিয়ে। আর এই দুশ্চিন্তা নিয়ে দিন পার করছে আরব আমিরাতের হাজার হাজার প্রবাসী। দেখার যেন কেউ নেই, খোঁজ নেওয়ারও যেন কেউ নেই। সাধারণ ক্যাটাগরির ট্রান্সফার ভিসা বন্ধ হওয়াতে বিপাকে পড়েছে হাজার হাজার আরব আমিরাতের প্রবাসী। কিভাবে হবে তাদের স্বপ্ন পূরণ? কি হবেই বা তাদের ভবিষ্যৎ? কিভাবে চলবে তাদের পরিবার? কিভাবেই বাড়বে রেমিটান্স প্রবাহ? প্রবাসীদের এই দুর্দিনে বাংলাদেশ সরকারকে যথাযথভাবে পাশে না পেয়ে ক্ষোভ যাচ্ছেন অনেক প্রবাসী। বিস্তারিত তৌহিদুল ইসলাম সোহাগের। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর শীর্ষে সংযুক্ত আরব আমিরাত। 2023 এবং 2024 সালে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো হয়েছে 459,90,00,000 মার্কিন ডলার, যেটা প্রবাসী রেমিটেন্সের সর্বোচ্চ। দেশের অর্থনীতিতে এত বিশাল অবদান রাখা আরব আমিরাত প্রবাসীরা কি আসলে সুখে শান্তিতে আছে, নাকি ভিসার দুশ্চিন্তায় তারা দিন পার করছে প্রতিনিয়ত? হয়ে গেছে যেমন আমরা ভালো কোনো জব পাইতেছি না এক। আর এটা যদি আমরা যেখানে ট্রান্সফারের কারণে আমরা ভালো ভালো জব পাইতে পারছি না, আমাদের যে যোগ্যতা পরিমাণ আমরা যাইতে পারতেছি না। সাধারণ প্রবাসীদের মতে যদি সাধারণ ক্যাটাগরি ট্রান্সফার ভিসাটা চালু হয়ে যায়, তাহলে তারা আরো ভালো মানের জব করতে পারবে এবং বাংলাদেশের অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। ওটা যদি ওপেন করে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো, বাংলাদেশের জন্য ভালো, রেমিটেন্সের জন্য ভালো। এদিকে সাধারণ ক্যাটাগরি ট্রান্সফার ভিসা বন্ধ হওয়াতেই বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিতে পারছে না বাংলাদেশি ব্যবসায়ীরা। আসলে ট্রান্সফার ভিসা বন্ধের কারণে শুধু সাধারণ মানুষ না, আমরা ব্যবসায়ীরা অনেক বিপাকে আছি। যেমন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে লোক দরকার, সেই ক্ষেত্রে ট্রান্সফার ভিসা বন্ধের কারণে আমরা অন্য ন্যাশনালিটির দিকে যুক্ত হচ্ছে, যেমন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিটির লোক অথবা অন্যান্য ন্যাশনালিটির লোক আমরা নিয়োজিত হচ্ছে। তারা বলেন, যদি ভিসা জটিলতা না হতো তাহলে অনেক বাংলাদেশিরাই বেকার থাকতে হতো না, আর বিভিন্ন অপরাধমূলক কাজও কমে যেত। ব্যবসায়ীদের মতে আসল সমস্যাই বুঝতে পারেনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ সরকার। আসলে এখানে মনে হচ্ছে যে যে মূল সমস্যাটি আসলে সেটি আমাদের বাংলাদেশ সরকার বের করতে পারে নাই। আসলে ইউএস গভর্নমেন্ট বলতেছে যে ভিসা খোলা, কিন্তু আসলে ভিসা খোলা, সমস্যাটা হচ্ছে যেটা লো ক্যাটাগরি ট্রান্সফার ভিসা, যারা এই দেশে অলরেডি অবস্থান করতেছে, অন্য কোম্পানিতে কাজ করতেছে, তারা আরেকটি ভালো অপরচুনিটি পেলে তারা ট্রান্সফার করে অন্য কোম্পানি যেতে পারে। তো সেই জিনিসটা আসলে হচ্ছে না। হতাশার বাণী অনেক শুনলেও আশার বাণী হচ্ছে এই, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী হামুদি জানান, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশি ভিসা জটিলতা দূর হতে পারে। To discuss with my authority, but inshallah, hopefully January, February, sometime next year. I'm not sure, I cannot give you a specific deadline, but inshallah, very soon, next year, inshallah, hopefully. বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে তিনি আরো বলেন, আমিরাতে বাংলাদেশের শ্রমিকদের অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়নে তাদের কঠোর পরিশ্রমের ছাপ স্পষ্ট। দেশে যে সরকার, উনি তো ডক্টর ইউনূস, ওনার সাথে বিভিন্ন রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক আছে। হয়তো দেখা যায় উনি যদি এই ব্যাপারে কোনো একটা সেনে, তাহলে আমাদের জন্য, বাঙালির জন্য অন্যতম ভালো হবে ভাইজান। প্রবাসীদের দাবি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে যাতে সঠিকভাবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেটা নিরসন করার চেষ্টা করা হয়। তৌহিদুল ইসলাম সোহাগ, আরব বাংলা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।